আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে। তোমাদের যে জিকে সাবজেক্টটি আছে সেই জিকে সাবজেক্টের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আসবে এবং প্রত্যেকটি মাসের অর্থাৎ জুন মাস, তার পরবর্তী যে মাসটি আসছে জুলাই মাস, পরবর্তী যে মাসগুলি রয়েছে বা যে মাসগুলি পেরিয়ে গেল, প্রত্যেকটি মাসের আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। যে সমস্ত প্রশ্নোত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আলোচনা করব। যে মাসগুলো পেরিয়ে গেছে অর্থাৎ মে মাস আছে, এপ্রিল মাস আছে, মার্চ মাস আছে, অর্থাৎ 2026 সালের প্রত্যেকটি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আমি দেব। প্রত্যেকটি প্রশ্ন খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, পরীক্ষায় আসবে। অর্থাৎ জিকে সাবজেক্টের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, এবং কারেন্ট অ্যাফেয়ার্সে অনেকের নম্বর কিন্তু কাটা যায়, কারণ অনেকেই ভুল করে আসবে। কারণ সঠিক উত্তর যদি তোমরা না জানো তাহলে ভুল হবেই, আর এই সাবজেক্টে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই খুব ভালোভাবে কিন্তু এই সাবজেক্টটি প্রিপারেশন নিতে হবে। প্রত্যেকটি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের দিয়ে দেব, ভালোভাবে প্র্যাকটিস করবে। যারা ভিডিও দেখছো প্রত্যেকেই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো দেখো, জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন হচ্ছে 2026 সালে জুন মাসে ভারতের নৌবাহিনীর 27তম প্রধান হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? অর্থাৎ ইংরেজিতে বলা হয় চিফ অব দ্য নেভাল স্টাফ, অর্থাৎ ভারতের নৌবাহিনীর প্রধান হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন 2026 সালে জুন মাসে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন। অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন, এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 2026 সালের জুন মাসে ভারতের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ অর্থাৎ সিডিএস হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? 2026 সালে জুন মাসে ভারতের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ কাকে নিযুক্ত করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জেনারেল এনএস রাজা সুব্রামণি। জেনারেল এনএস রাজা সুব্রামণি, গ হচ্ছে এখানে সঠিক উত্তর। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 2026 সালের জুন মাসে ভারতের কোন প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আকস্মিক ইস্তফা ঘোষণা করেছেন? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এখানে কি বলা হচ্ছে, ভারতের কোন প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আকস্মিক অর্থাৎ হঠাৎ করে ইস্তফা ঘোষণা করেছেন? 2026 সালের জুন মাসেই কিন্তু হয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যুক্তরাজ্য, অর্থাৎ ইউকে হবে এখানে কারেক্ট আনসার, ইউকে। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভেনেজুয়েলায় সাম্প্রতিক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর ভারত কোন মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ মিশন চালু করেছে? অর্থাৎ ভেনেজুয়েলাতে যে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়, সেই বিপর্যয়ে ভারত কোন মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ মিশন চালু করেছে? অর্থাৎ ভারত কি নাম দিয়েছে সেই মিশনের?
তো সেই মিশনের যে নাম সেটা হচ্ছে অপারেশন অমিস্টাড। অপারেশন অমিস্টাড খ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এই প্রশ্নগুলো কিন্তু মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ এক একটি প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্সের একেবারে বাছাই করা প্রশ্ন উত্তর তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য। পরবর্তী প্রশ্ন, 2026 সালের 5ই জুন উদযাপিত বিশ্ব পরিবেশ দিবস এর মূল থিম বা বিশেষ প্রচার অভিযান কোনটি ছিল? 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, এটাও পরীক্ষা আসে যে বিশ্ব পরিবেশ দিবস কবে, 5ই জুন। তো এই যে 2026 সালে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হলো, সেদিন মূল থিম বা বিশেষ প্রচার অভিযান কোনটি ছিল? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এক পেড় মা কে নাম। এক পেড় মা কে নাম, গ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এক পেড় অর্থাৎ একটি গাছ, মা কে নাম অর্থাৎ মায়ের নামে উৎসর্গ করা হলো একটি গাছ। এটাই ছিল মূল থিম বা বিশেষ প্রচার অভিযান 2026 সালের 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসের। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে 2026 সালের জুনে কোন দেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর নতুন সদস্য হিসেবে যোগদান করেছে? 2026 সালের জুনে কোন দেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর নতুন সদস্য হিসেবে যোগদান করেছে? কি হবে এখানে কারেক্ট আনসার? তো দেখো, এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হবে উজবেকিস্তান। মনে রাখবে, উজবেকিস্তান কিন্তু 2026 সালে জুনে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন সদস্য হিসেবে যোগদান করেছে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 2026 সালে জুন মাসে কোন দেশে প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির উদ্বোধন করার কথা ঘোষণা করা হয়েছে? 2026 সালে জুন মাসে, অর্থাৎ এই মাসের কথাই কিন্তু বলা হচ্ছে, যেখানে প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির উদ্বোধন করার কথা কিন্তু বলা হয়েছে। এটার কারেক্ট আনসার কি হবে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রান্স। ফ্রান্স হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক ভ্রমণের সময় আগত যাত্রীদের স্বাস্থ্য স্ক্রিনিং সম্পূর্ণ কন্ট্যাক্টলেস এবং পেপারলেস করতে ভারত সরকার কোন পোর্টালের আপগ্রেড সংস্করণ লঞ্চ করেছে? অর্থাৎ এটা কাদের জন্য? এটা হচ্ছে আন্তর্জাতিক যারা ভ্রমণ করেন, অর্থাৎ যারা ইন্টারন্যাশনালি যারা ট্যুরিস্ট, তাদের জন্য কি করা হয়েছে যে পেপারলেস যাবতীয় কিছু স্বাস্থ্য স্ক্রিনিং সম্পূর্ণ কন্ট্যাক্টলেস এবং পেপারলেস করার জন্য যে পোর্টালের আপগ্রেড করা হয়েছে, সেই পোর্টালের নাম কি? সেই পোর্টালের নাম কি? কি হবে এখানে কারেক্ট আনসার? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এয়ার সুবিধা 2.0। ঠিক আছে, ক হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বিশ্ব ব্যাংকের অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংকের সাম্প্রতিক গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট রিপোর্ট অনুযায়ী 2026-27 অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার কত পূর্বাভাস দেওয়া হয়েছে? অর্থাৎ 2026-27 অর্থবর্ষে ভারতের জিডিপি কত বাড়বে এইরকম পূর্বাভাস দেওয়া হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের সাম্প্রতিক গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টে। কত পার্সেন্ট বাড়বে বলে সেখানে অনুমান করা হয়েছে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 6.6%, অর্থাৎ 6.6%। খুব সহজ একটি নম্বর, তোমরা মনে রাখবে 6.6%।
এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতের কোন রাজ্যে দেশের বৃহত্তম বেসরকারি খাতের সোনা খনি প্রকল্প জোনাগিরি চালু করা হয়েছে। জোনাগিরি গোল্ড মাইনিং প্রজেক্ট দেশের বৃহত্তম কোন রাজ্যে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জোনাগিরি গোল্ড মাইনিং প্রজেক্ট যেটা কিন্তু বেসরকারি এবং ভারতের বৃহত্তম, যেটা কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশ। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে শিপ রিসাইক্লিং বা জাহাজ পুনর্ব্যবহারের ক্ষেত্রে বিশ্বব্যাপী প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ? অর্থাৎ এখানে কি বলা হচ্ছে? শিপ রিসাইক্লিং, অর্থাৎ খারাপ শিপকে আবার পুনরায় ব্যবহার করার জন্য বিশ্বব্যাপী প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ? এটা কারেক্ট আনসার কি হবে? তো দেখো এটার কারেক্ট আনসার হবে ভারত। এটার কারেক্ট আনসার হবে কিন্তু ভারত। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বিশ্বব্যাপী কিন্তু নাম অর্জন করেছে ভারত, যে জাহাজ পুনর্ব্যবহারের ক্ষেত্রে বিশ্বব্যাপী প্রথম স্থান অধিকার করেছে ভারত। অর্থাৎ খারাপ হয়ে যাওয়া যে জাহাজ সেগুলোকে রিসাইক্লিং করে পুনর্ব্যবহার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সামাজিক প্রকল্পগুলোর জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ব্যবহৃত ZCZP বন্ডের পূর্ণরূপ বা ফুল ফর্ম কী? সামাজিক যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলির তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ZCZP যে বন্ড সেটার ফুল ফর্ম কী? তো দেখো এটার ফুল ফর্ম হবে জিরো কুপন জিরো প্রিন্সিপাল। জিরো কুপন জিরো প্রিন্সিপাল, অর্থাৎ এখানে খ হচ্ছে কারেক্ট আনসার। অবশ্যই তোমরা মনে রাখবে ZCZP অর্থাৎ জিরো কুপন জিরো প্রিন্সিপাল। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে জুন 2026-এ ভারতের 18তম রেলওয়ে জোন হিসেবে কোনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে? অর্থাৎ ভারতে যে সমস্ত বিভিন্ন রেলওয়ে জোন আছে সেই জোনগুলির মধ্যে 2026-এ জুন মাসে, অর্থাৎ এই জুন মাসের কথা বলা হচ্ছে, এই জুন মাসে 18তম নতুন রেলওয়ে জোন হিসাবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে কোনটি? কি হবে বলো তো? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ উপকূলীয় রেলওয়ে জোন। দক্ষিণ উপকূলীয় রেলওয়ে জোন নতুন একটি, যেটা শর্ট ফর্ম কি? শর্ট ফর্ম হচ্ছে সাউথ কোস্ট রেলওয়ে জোন, SCOR। বিশাখাপত্তনম দক্ষিণ উপকূলীয় রেলওয়ে জোন। ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দক্ষিণ কোরিয়ায় হুন্ডাই কোম্পানি ভারতের কোথায় $8 বিলিয়ন বিনিয়োগে একটি অত্যাধুনিক গ্রিন শিপইয়ার্ড তৈরির চুক্তি করেছে? দক্ষিণ কোরিয়ার যে হুন্ডাই কোম্পানি সেটা ভারতে $8 বিলিয়ন বিনিয়োগে একটা অত্যাধুনিক গ্রিন শিপইয়ার্ড কিন্তু তৈরির চুক্তি করেছে। সেটা কোথায়, অর্থাৎ কোন কোন জায়গাতে? তো দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে তুতিকোরিন, তামিলনাড়ু। তুতিকোরিন তামিলনাড়ুতে। খ হচ্ছে এখানে কারেক্ট আনসার। কোচিন, এখানে একটু মনে রাখবে কোচিন শিপইয়ার্ড যেটা আছে, কোচিন শিপইয়ার্ড, সেই কোচিন শিপইয়ার্ডের সাথে মিলে একসাথে তারা কিন্তু কাজ করবে। দক্ষিণ কোরিয়ার যে হুন্ডাই কোম্পানি রয়েছে তার সাথে যে কোচিন শিপইয়ার্ড রয়েছে তারা একসাথে কাজ করবে। এরপর দেখো জুন 2026-এ ভারতের কেন্দ্রীয় সরকার কোন পরিবেশ বান্ধব সার উৎপাদন ব্যবস্থা বাস্তবায়নের জন্য একটি জাতীয় রোডম্যাপ উন্মোচন করেছে? কি বলছে যে জুন 2026-এ ভারতের কেন্দ্রীয় সরকার কোন পরিবেশ বান্ধব সার উৎপাদন ব্যবস্থা বাস্তবায়নের জন্য পরিবেশ বান্ধব সার উৎপাদন ব্যবস্থা বাস্তবায়নের জন্য একটা জাতীয় রোডম্যাপ উন্মোচন করেছে। কোন পরিবেশ বান্ধব সার উৎপাদন ব্যবস্থা, কোনটা?
তো দেখো এটার সঠিক উত্তর কি হবে বলো তো? এটার সঠিক উত্তর হয়ে যাবে গ্রিন ইউরিয়া। গ্রিন ইউরিয়া রোডম্যাপ, খ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো সম্প্রতি 2026 সালে জুন মাসে প্রকাশিত টপ 500, 26 সালে জুন মাসে প্রকাশিত টপ 500 তালিকায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের তকমা পেয়েছে কোনটি? বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার কোনটি? জুন 2026 এটা কিন্তু আপডেট করা হয়েছে। জুন 2026 এটা আপডেট করা হয়েছে যে টপ 500-র মধ্যে সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার কোনটি? কোনটি হবে? তো দেখো এটার সঠিক উত্তর হয়ে যাবে লাইন সাইন। লাইন সাইন, চীনে এটা কিন্তু সুপার কম্পিউটারের নাম, শক্তিশালী সুপার কম্পিউটার। এটাই কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার, যেটি চীনে আছে, লাইন সাইন। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে ভারতের আইআইটি খড়গপুর, ভারতের যে আইআইটি খড়গপুর অর্থাৎ যেটা পশ্চিমবঙ্গের যে আইআইটি খড়গপুর, জুন 2026 কোন বিশেষ মারণ রোগের চিকিৎসার জন্য নভোচর মন্ত্র নামক একটি ন্যানো মেডিসিন প্রযুক্তির প্যাটেন্ট লাভ করেছে? অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার, নভোচর মন্ত্র নাম দিয়েছে, এবং সেটা কোন কাজে লাগবে, কোন চিকিৎসার জন্য? তো দেখো এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, এটা সঠিক উত্তর হয়ে যাবে স্তন ক্যান্সার। স্তন ক্যান্সার অর্থাৎ যেটা ব্রেস্ট ক্যান্সার বলা হয়, সেই ব্রেস্ট ক্যান্সারের জন্য এটা একটা মেডিসিন, ন্যানো মেডিসিন প্রযুক্তির প্যাটেন্ট লাভ করেছে আইআইটি খড়গপুর। কবে? জুন 2026। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সম্প্রতি ভারতের কোন রাজ্যে একটি নতুন প্রজাতির গিরগিটি বা টিকটিকি আবিষ্কৃত হয়েছে? সেই টিকটিকিটির নাম কি? মেসালিনা বিষ্ণোই। মেসালিনা বিষ্ণোই। সম্প্রতি ভারতের কোন রাজ্যে একটি নতুন প্রজাতির গিরগিটি বা টিকটিকি আবিষ্কৃত হয়েছে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান। বিষ্ণোই সম্প্রদায়ের নামানুসারে এটা কিন্তু নাম রাখা হয়েছে মেসালিনা বিষ্ণোই। রাজস্থান হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে 2026 সালে জুনে কোন দেশে বিশ্বের বৃহত্তম পরমাণু তাপভিত্তিক হাইড্রোজেন উৎপাদন প্ল্যান্ট স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে? কি বলা হচ্ছে যে 2026 সালে জুনে কোন দেশে বিশ্বের বৃহত্তম পরমাণু তাপভিত্তিক হাইড্রোজেন উৎপাদন প্ল্যান্ট, অর্থাৎ বিশ্বের বৃহত্তম হাইড্রোজেন উৎপাদন প্ল্যান্ট স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে কোথায়? 2026 সালে জুনে কোথায়? তো এটারও সঠিক উত্তর হয়ে যাবে ভারত। এটারও সঠিক উত্তর হয়ে যাবে ভারত। ভারতের 3 স্তরের পারমাণবিক কর্মসূচির অংশ হিসেবে এটাই কিন্তু বিশ্বের বৃহত্তম পরমাণু তাপভিত্তিক হাইড্রোজেন উৎপাদন প্ল্যান্ট। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দেশীয় প্রযুক্তিতে তৈরি কোন ভিডিও স্টোরি জেনারেটিং এআই মডেল জুন 2026 ভারতে লঞ্চ করা হয়েছে? কি বলা হচ্ছে যে দেশীয় প্রযুক্তিতে তৈরি, অর্থাৎ আমাদের দেশের যে টেকনোলজি সেই প্রযুক্তিতেই তৈরি করা হয়েছে ভিডিও স্টোরি জেনারেটিং এআই মডেল। ভিডিও স্টোরি জেনারেটিং এআই মডেল জুন 2026 ভারতে লঞ্চ করা হয়েছে। সেটার নাম কি? সেটার কি নাম? এটার কারেক্ট আনসার হয়ে যাবে, দেখো খ হবে এখানে কারেক্ট আনসার। খ
হচ্ছে কারেক্ট আনসার, অর্থাৎ এখানে ভার্জা, ভার্জা হচ্ছে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 2026 সালের জুন মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সম্পূর্ণ অবসর ঘোষণা করা কেন উইলিয়ামসন, এটা হচ্ছে নাম, কেন উইলিয়ামসন কোন দেশের কিংবদন্তি ক্রিকেটার? অর্থাৎ এই যে জুন মাস 2026 জুন মাসেই তিনি কিন্তু অবসর নিয়েছেন সমস্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে। কেন উইলিয়ামসন তিনি কোন দেশের কিংবদন্তি ক্রিকেটার? কি হবে কারেক্ট আনসার? তো দেখো এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা আশা করি তোমরা অনেকেই পারবে। এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই বিখ্যাত একজন কিংবদন্তি ক্রিকেটার, নিউজিল্যান্ডের তিনি বাসিন্দা। খ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে প্রতি বছর কোন দিনটিতে বিশ্বজুড়ে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়? বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয় কোন দিনটিতে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 14 জুন। প্রতি বছর কোন দিনটিতে বিশ্বজুড়ে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়? সেটা হচ্ছে 14 জুন হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 2026 সালের 21 জুন বিশ্বজুড়ে কততম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হলো? তোমরা প্রত্যেকেই জানো যে আন্তর্জাতিক যে যোগ দিবস 21শে জুন সেটা কিন্তু পশ্চিমবঙ্গে খুব ভালোভাবেই কিন্তু উদযাপিত হয়েছে। ঠিক আছে, খুব ভালোভাবে এটা কিন্তু উদযাপিত হয়েছে পশ্চিমবঙ্গেই, এমনকি প্রত্যেকটা সরকারি যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সেই সমস্ত প্রতিষ্ঠানেও কিন্তু উদযাপিত হয়েছে। তাই এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি বলা হচ্ছে যে 21শে জুন যে বিশ্বজুড়ে কততম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো? কততম? এটা হচ্ছে 12তম। ঠিক আছে, 12তম। এখানে ডেটটাও একটু মনে রাখবে যে কবে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়? 21শে জুন। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 2026 সালে জুন মাসে কোন দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে? অর্থাৎ 2026 সালে জুন মাসেই একটা দেশের সর্বোচ্চ সম্মান আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে। সেটা কোন দেশ? অর্থাৎ কোন দেশ থেকে সেই সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে? সেই সম্মানটির কি নাম? অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস। এটা সঠিক উত্তর হয়ে যাবে স্লোভাকিয়া। স্লোভাকিয়া। খ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 2026 সালের আইপিএলে মাত্র 15 বছর বয়সে সর্বোচ্চ রান করে কে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অরেঞ্জ কাপ জিতে ইতিহাস তৈরি করেছেন? অর্থাৎ এটা একটা ইতিহাস কিন্তু তৈরি করা, কারণ সবচেয়ে কম বয়স 15 বছর। এই 15 বছরের মধ্যে মাত্র 15 বছর বয়সে আইপিএল 2026-এ সর্বোচ্চ রান করে সর্বকনিষ্ঠ খেলোয়াড়, অর্থাৎ সবচেয়ে কম বয়সী খেলোয়াড় অরেঞ্জ কাপ জিতে ইতিহাস তৈরি করেছে। ক্যাপ জিতে, অরেঞ্জ ক্যাপ, ক্যাপ দেওয়া হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বৈভব সূর্যবংশী। 15 বছর বয়সী একজন ক্রিকেটার, তিনি সর্বোচ্চ রান কিন্তু করেছেন। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সম্প্রতি কোন মহাসাগরে বিশ্বের বৃহত্তম তিমির কবরস্থান আবিষ্কৃত হয়েছে? কি হবে? দেখো কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হচ্ছে
যে সম্প্রতি কোন মহাসাগরে বিশ্বের বৃহত্তম তিমির কবরস্থান আবিষ্কৃত হয়েছে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ভারত মহাসাগর। ভারত মহাসাগরে তিমির সবচেয়ে বড় কবরস্থান কিন্তু আবিষ্কৃত হয়েছে। এটা আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের যে ভারত মহাসাগর আছে সেই ভারত মহাসাগরেই এটা কিন্তু আবিষ্কৃত হয়েছে, যে এটা কিন্তু বিশ্বের বৃহত্তম তিমির কবরস্থান। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে 2026 সালে জুন মাসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা মায়েদের স্বাস্থ্যের উন্নতির জন্য কোন রোডম্যাপ চালু করলেন? মায়েদের স্বাস্থ্যের উন্নতির জন্য কোন রোডম্যাপ চালু করলেন 2026 সালে জুন মাসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা? এটার কারেক্ট আনসার কি হবে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুমন রোডম্যাপ 2030। অর্থাৎ 2030 সালের মধ্যেই ভারতের যে মায়েদের মৃত্যুর হার সেটা কিন্তু 70-এর নিচে করা হবে। মানে 70-এর নিচে যাতে হয় তার চেষ্টা কিন্তু অনুপাতটা যাতে 70-এর নিচে হয় তার একটা টার্গেট। এটাকে কি বলা হচ্ছে? সুমন রোডম্যাপ 2030। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত গ্লোবাল স্কিলস চ্যালেঞ্জ 2026 এ ভারত মোট কয়টি পদক জিতেছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারত মোট 5টি পদক জিতেছে। 5টি পদক জিতেছে। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 2026 সালে জুন মাসে পশ্চিমবঙ্গের কোন রিফাইনারির ন্যাপথা পাইপলাইনে বিধ্বংসী আগুন লাগার ঘটনাটি ঘটেছে? কোথায় ঘটেছে? এটা হচ্ছে হলদিয়া রিফাইনারিতে বিধ্বংসী আগুন লাগার ঘটনাটি কিন্তু ঘটেছে। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, যেখানে দেখো বলা হচ্ছে পরিবেশ মন্ত্রকের সাম্প্রতিক জুন 2026-এর ডেটা অনুযায়ী বন্য হাতির সংখ্যা বৃদ্ধির দিক থেকে ভারতের কোন রাজ্য দেশের শীর্ষে রয়েছে? অর্থাৎ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বন্য হাতির সংখ্যা আছে? বন্য হাতি আছে বেশি কোন রাজ্যে? 2026-এর ডেটা অনুযায়ী, জুন 2026-এ যে ডেটা প্রকাশিত হয়েছে, এটা সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। কর্ণাটকে কিন্তু সবচেয়ে বেশি বন্য হাতি আছে। এখানে বন্য হাতির যে সংখ্যা সেটা হচ্ছে 6013টি। ঠিক আছে, 6013টা আছে কর্ণাটকে। আর দ্বিতীয় স্থান আছে আসামে রয়েছে 4159টির মতো। আর তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু, যেখানে 3136টি। তার মানে বুঝতে পারছো কর্ণাটকে অনেক বেশি কিন্তু হাতির সংখ্যা আছে, বন্য হাতি 6013টি। তো এখানে সি হচ্ছে কারেক্ট আনসার। এটা হচ্ছে 30 নম্বর প্রশ্ন। এরপরে যে প্রশ্নটি সেটার উত্তর তোমরা কমেন্টে জানাবে। এটার উত্তর তোমরা কমেন্টে জানাবে। দেখো এখানে কি বলা হয়েছে? এখানে বলা হচ্ছে প্রতি বছর কোন দিনটি বিশ্বজুড়ে আন্তর্জাতিক অলিম্পিক দিবস হিসেবে পালিত হয়? কোন দিনটি? দেখো জুন মাসেই হবে, কারণ এই যে প্রশ্নের যে সেটটা এটা জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। তো জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স জুনেই হবে। তো কত জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালিত হয় সেটা তোমরা একটু কমেন্টে জানাবে কোনটা হবে কারেক্ট আনসার। ঠিক আছে, এই হচ্ছে আজকের ক্লাস। 30টি প্রশ্ন আমি তোমাদের
আলোচনা করে দিলাম। পরবর্তী প্রত্যেকটি মাসের আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দিয়ে দেবো, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য। যারা রেগুলারলি ক্লাস করছো খুব ভালো করছো, কারণ রেগুলারলি ক্লাস করলেই 70+ নম্বর তোমরা পাবে। যারা ক্লাসগুলি রেগুলারলি করতে পারছো না বিভিন্ন কারণে, তাদের আমি বলবো যে যদি আজকের ক্লাসটা না করো তাহলে পরবর্তী দিনে তুমি আগে আজকের ক্লাসটি করে নেবে। ধাপে ধাপে ক্লাসগুলি করবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তাহলে 70+ নম্বর তোমরা প্রত্যেকেই পাবে। যারা ভিডিওটি দেখলে প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।